আমরা এই ক্লাসটা মূলত ডাটা এন্ট্রি এর যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের আমরা এক্সেলের কাজগুলো করছি এখন। এই এক্সেলের ক্লাসগুলোর মধ্যে আমাদের মাইক্রোসফট এক্সেলের কাজ অলরেডি শেষ করে ফেলেছি। এখন আমরা গুগল শিট থেকে কিছু কাজ করছি। আজকে যার আমরা গত ক্লাসে গুগল শিট থেকে দেখিয়েছিলাম, আজকেও গুগল শিট থেকে কাজ দেখব একটু। তারপরের ক্লাস থেকে পরবর্তী ক্লাস থেকে আমরা পাওয়ার পয়েন্ট শুরু করব। পরবর্তী ক্লাস থেকে কি শুরু করব? পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্ট আগামী মাস অর্থাৎ চেষ্টা করব 1 তারিখ থেকে পাওয়ার পয়েন্ট শুরু করতে। পাওয়ার পয়েন্ট শুরু করার আগে মাইক্রোসফট এক্সেল থেকে একটা পরীক্ষা নিব। মাইক্রোসফট এক্সেল থেকে একটা পরীক্ষা নিব। এই পরীক্ষাটা শেষ করে আমরা পাওয়ার পয়েন্টের কাজ শুরু করব। এখন এই আজকে যারা নতুন জয়েন করেছেন, এর আগে কখনো আমার ক্লাস করেননি, তারা একটু হ্যান্ড রেজ করবেন, বাকিরা হাত নামিয়ে ফেলেন। ঠিক আছে? যারা শুধুমাত্র আজকে আমার এই ক্লাস করতেছেন, এর আগে আমার কোনো ক্লাস করেন নাই। ওকে, অনেকেই আছেন। ঠিক আছে, 10 জন। আচ্ছা, তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলছি সেটা হচ্ছে, আপনারা যতগুলি ক্লাস মিস করেছেন, মোটামুটি অনেকগুলো ক্লাস যেহেতু হয়ে গেছে, হতাশ হওয়ার কিছু নেই। আপনি সবগুলো ক্লাসের রেকর্ড পাবেন। প্রথমত রেকর্ডগুলো পাবেন সবগুলো ক্লাসের। দ্বিতীয় যে সুবিধা আমাদের এখানে, সেটা হচ্ছে আপনি পরবর্তী ব্যাচের সাথে এই ক্লাসগুলো ব্যাচটা আবার কন্টিনিউ করতে পারবেন। আমি কি বুঝাতে পারলাম? আপনি এখানে যতদিন বাকি আছে সেটাও করতে পারবেন, এবং পরবর্তীতেও আমাদের সাথে নতুন ব্যাচ শুরু হবে যখন, তখন থেকে আবার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলো ক্লাস আবার করতে পারবেন। আমাদের এখানে এটাই সুবিধা, সেটা হলো কোর্সটাকে আপনি বারবার রিপিট করতে পারবেন। আপনি দেখতে পারবেন যে কোথায় আপনার সমস্যা আছে, এগুলো বারবার আপনি রিপিট করতে পারবেন। এবং রেকর্ড ক্লাস তো পেয়েই যাবেন। আর প্রত্যেকবার কোর্সের সময় নতুন কিছু না কিছু আসে, কারণ একজন ট্রেনার যখন শিখাইতে যায়, তখন আজকে যেরকম ক্লাস নিচ্ছে, একই ক্লাস যখন পরবর্তী ব্যাচে আমি নিব, তখন দেখবেন আরো ভালোভাবে দেওয়া হচ্ছে, আরো ভালো কিছু দেওয়া হচ্ছে এই লেসনের মধ্য থেকে। কারণ ট্রেনার তো এই কয়েক মাস বসে থাকবে না, এই কয়েক মাস তো আরো নতুন কিছু জানবে ট্রেনার। কিন্তু আমি কিন্তু সবসময় শিখতেও থাকি, শিখাইতেও থাকি। তো আমি যে শিখাই বলে আমি যে শুধু শিখাবো, নিজে শিখবো না এমনটি না, আমি নিজেও শিখি। এবং আমি চেষ্টা করি সবসময় নতুন ব্যাচে হোক, যে যখনই কোথাও যাই, নতুন জায়গায় গিয়ে পুরনো যেটা শিখিয়েছি তার চেয়ে ভালো কিছু দেওয়ার। ঠিক আছে? সো আপনারা চেষ্টা করবেন পরবর্তী ব্যাচেও আবারও কন্টিনিউ করবেন, সবাই, সমস্যা নেই, হবে না। পরীক্ষা সবাই অ্যাটেন্ড করবেন। ঠিক আছে? পরীক্ষা সবাই অ্যাটেন্ড করবেন। পরীক্ষা খারাপ হলে হবে, সমস্যা নাই, তো আপনি পরের বার আবার দিবেন। কিন্তু পরীক্ষায় চাই যে সবচেয়ে ভালো রেজাল্ট করবেন, এরকম। এখন আমরা আজকের কাজগুলো শুরু করে দেব। এর আগে যে কাজটা করেছিলাম, আমরা জানি যে যখন গুগল শিট থেকে কোনো কাজ করব, গুগল শিট থেকে কাজ করার জন্য চলে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে এখানে যে 9টা ডট চিহ্ন আছে, গুগল অ্যাপ, এখানে গিয়ে একটু নিচের দিক থেকে দেখবেন এখানে শিটস নামে যে অ্যাপ আছে, সফটওয়্যার, এটার মধ্যে ক্লিক করে দিলে তারপরে এখান থেকে আমরা যে আগে কাজগুলো করেছিলাম, রিসেন্ট ফাইলগুলো এই জায়গাটাতে জমা থাকে। আমরা এখানে লাস্ট 21 তারিখে যে কাজটা করেছিলাম, এই যে 21 সেপ্টেম্বর 2025, এই কাজটা কিন্তু এখানে জমা থেকে গেছে। এটার মধ্যে যদি ডাবল ক্লিক করে দেই, তাহলে দেখবেন এই আগের দিনের কাজটা এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে, এই আগের দিনের কাজ এখানে ওপেন হয়ে গেল আমাদের। এখন এখানে আমরা টোটাল বের করেছিলাম, তাই না? এখন এই টোটালটাকে আমরা এখান থেকে এটাকে সাব টোটাল করে দেই। ডাবল ক্লিক যদি করি এখানের ভিতরে, তাহলে এখানে এডিট করে অন্য কিছু লেখার সুযোগ পাবো। এটাকে আমরা লিখলাম সাব টোটাল। কি লিখলাম এখানে? সাব টোটাল। কারণ এখান থেকে এখন আরো কিছু কাজ হবে যেগুলো মাইনাস করব। হ্যাঁ, আচ্ছা, এটাকে তো আগের দিন সাজাই নাই, আগের দিনে আমরা জাস্ট এটাকে লিখে রেখেছি এরকম করে। এখন আমরা একটু এটাকে যদি সাজানো গোছানো করি, ধরেন আমি টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে, আচ্ছা থাক, সমস্যা নাই, সিলেক্ট করা আছে। এখন এই যে এই যে সারিতে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে, আমরা চাই যে সারিতে যে সিরিয়াল নাম্বারটা যে সারিতে আছে, যে কলামের মধ্যে আছে, এই কলামটা অন্য কালারের থাকবে। কালারটা চেঞ্জ করার জন্য আমরা কি করব? উপরেই দেখেন এখানে টেক্সট কালার হ্যালো। না। হ্যাঁ, বলুন।
আমি তো আপনার এই ভিডিওটা দেখতে পাচ্ছি না। অন্য কেউ কি দেখতে পাচ্ছেন না? আমি তো খালি শুধু শুনতে পাচ্ছি। অন্য সবার কি অবস্থা বলেন? হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছি। আচ্ছা, যার সমস্যা হয়েছে আপনি কাইন্ডলি লিভ নিয়ে আবার জয়েন করেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। একই লিংকে আবার হ্যাঁ জয়েন করেন। ভাইয়া একটা কথা জানার ছিল। কি কথা? এই এক্সেল এর কাজগুলো তো ফোন থেকে তো না, ফোন করতে থেকে পারবো? না ভাইয়া, ফোন থেকে করতে পারবেন না। আচ্ছা, ভালো কথা মনে করেছেন। যারা ফোন থেকেই কাজ করবেন, কম্পিউটার দিয়ে করবেন না বা ল্যাপটপ দিয়ে করবেন না, আপনারা ফটো এডিটিং এর যে ক্লাসগুলো হচ্ছে সেইগুলোতে মনোযোগ দিবেন। হ্যাঁ, তাহলে ওখান থেকে কিছু শেখা হবে। ফটো এডিটিং করতে পারবেন মোবাইল থেকে। ওটা শুধু মোবাইল থেকেই করানো হয়। সেটার ক্লাস আগামীকালকে আছে। আপনি আগামীকালকে সেই ক্লাসে জয়েন করবেন। যাদের এরকম শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে কাজ করবেন, তাদের এটাই হচ্ছে ঘোষণা তাদের জন্য। ওকে, আর এই কাজটা আমরা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাই, একটা কথা বলেছিলেন। বলুন। আচ্ছা ভাই, আপনি তো বলছিলেন যে কম্পিউটার স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবেন আমাকে। হুম। মানে হচ্ছে আমার যে মানে কিভাবে ডাউনলোড করতে হয় আচ্ছা, কম্পিউটার ম্যাক্স এগুলা। আপনি কি মাত্র জয়েন করছেন? ক্লাস শুরু করার আগে মনে করলে ভালো হইতো। যাই হোক, সমস্যা নাই, একটু ভাই পরে। ভাই তখনই বলতে চাইছিলাম, কিন্তু আপনার তো কথা শোনা যায়নি দেখি বলতে পারি আচ্ছা, নাই। ওকে ওকে, আমি এইটা একটু শেষ করে আপনি আর ধরেন আর একটু পরে ওটা দেখাই দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি কম্পিউটার দিয়েও জয়েন করে রাখছি। ওকে, তাহলে কম্পিউটার দিয়ে মাইক্রোফোনটা অফ রাখেন। হ্যাঁ, আপনি যখন কথা বলবেন তখন কম্পিউটারের সাউন্ডটা জিরো করে রাখবেন। ঠিক আছে? তাহলেই হবে। মোবাইল থেকে সাউন্ড আসলেই হবে। ওকে। বুঝছেন তো? কম্পিউটারের যে এই যে সাউন্ড অপশন, এটাকে একদম এখানে দিয়া এটা কেটে দেবেন। হ্যাঁ, এটা দিয়ে চাল জিরো করে রাখবেন। তাহলে আপনার কথা আমি ঠিকভাবে শুনতে পাবো। না হলে দুইটার একটা কনফ্লিক্ট হয়ে দুইটা মাইকে একসাথে কথা বলে যেরকম হয় ওইরকম শোনা যায়। আচ্ছা, দেখেন আমরা এখন এইটাকে এইটা যদি কালার করি, হ্যাঁ, এই যে অপশনটা আছে, এইটুকু আমরা চাচ্ছি কালার দিতে। কালার দেওয়ার জন্য কি করব? এখানে দেখেন এই যে অপশনটা আছে ফিল কালার নামে, এই ফিল কালারে ক্লিক করলে এই অপশনটা আমাদের এক্সেলেও ছিল, এখানেও আছে। আমরা চাচ্ছি যে এইরকম একটা কালার এখানে দিব। তাহলে দেখেন এই লাইনটা আমরা যে কালার দিতে চাচ্ছি সেই কালার হয়ে গেছে। এখন চাই যে এই যে নেম আছে, নেমগুলো অন্য কালারের থাকবে। এইটার পাশাপাশি এইটার কাছাকাছি একটা কালার দেব। এটার কাছাকাছি কালার দিতে চাইলে কোনটা দেওয়া যায়? এটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, ভিন্নতা আছে কিন্তু। তার পরবর্তীটার মধ্যে আবার অন্য কালার দিতে চাই। তো এরকম করে আমরা প্রত্যেকটা ঘরে যদি ভিন্ন ভিন্ন কালার দিতে চাই, তার তাহলে আমরা এই অপশনগুলো ইউজ করব। ঠিক আছে? কোনটা ইউজ করলাম? ফিল কালার। ফিল কালার ইউজ করে আমরা এইটা কাজটা করেছি। ওকে। আমাদের আরো কন্ডিশনাল ফরম্যাটিংও আছে, সেটা দিয়েও করতে পারবো। তো সেটা আবার দেখিয়ে দেবো, সমস্যা হবে না। হাউস রেন্টের অপশনটা আছে দেখেন। ওকে, আমরা হাউস রেন্টটাকে ভিন্ন কালার করে দিলাম। এখান থেকে প্রত্যেকটাকে এরকম আলাদা আলাদা কালার করে দেবেন। আমি আর পারবো না, আপনারা করে নেবেন, এত ধৈর্য নাই। বুঝছেন? সবগুলোকে এরকম প্রত্যেকটা সারিকে, প্রত্যেকটা কলামকে এরকম সুন্দর করে কালার করে দেবেন। ঠিক আছে? তারপরে দেখেন এই উপরের দিকে যে নেম, আইডি, এটাকে বলে শিরোনাম, হেডলাইন, হ্যাঁ, টাইটেল, কলাম টাইটেল। এই কলাম টাইটেলটাকে আমরা বোল্ড করে দিতে চাই। বোল্ড করার জন্য কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল বি, অথবা এখানে উপরে যে বোল্ড অপশনটা আছে এটাতে ক্লিক করলে বোল্ড হবে। দেখেন এখন যেটা হয়েছে, এইটা একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে। তো এই জন্য কি করব? এখানে ডাবল ক্লিক করে দিলে, কলামের উপরে ডাবল ক্লিক করে দিলে এগুলো ফিক্সড হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এইটা হলো মূল কথা এখানের। এখন আচ্ছা, এখন যদি আমরা চাই যে এই আইডি পর্যন্ত, এই যে সিরিয়াল নেম থেকে আইডি পর্যন্ত ফিল কালার থাকবে, বেসিক থেকে এইটুকুতে কোনো কালার থাকবে না, তখন কি করব? তখন এইটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে মাউস থেকে সিলেক্ট করে ফিল কালারে যাব। ফিল কালারে গিয়ে রিসেটে ক্লিক করব। রিসেট, বুঝছেন তো? ফিল কালার, তারপরে এই যে রিসেটে ক্লিক করলে ওখানের কালার চলে যাবে।
আমরা এই আইডি পর্যন্ত এই কালার থাকলো। এখন এখান থেকে শুরু করে আমাদের মেডিকেল অ্যালাউন্স আর এই ডেইলি অ্যালাউন্স এই পর্যন্ত এইটুকু থাকবে, আবার অন্য আর একটা হালকা কালার ধরুন দিয়ে দেবো। তো এটাকে হালকা কালার দেওয়ার জন্য কি করবো, এখান থেকে এই যে আর একটা অপশনে ক্লিক করে এটাকে ভিন্ন কালার দিয়ে দিলাম। ওকে, তো এখন এই জায়গাটাতে আমরা চাচ্ছি এইখানে নিচে যে কালার দিয়েছি, উপরে এই যে বেসিক হাউস রেন্ট লেখা আছে এই লেখার মধ্যেও সেম কালার দিব। সেম কালার অ্যাপ্লাই করার জন্য কি করব, আমরা এখান থেকে এভাবে করে দিতে পারি, অথবা উপরের শাড়িটাকে আমরা একসাথে ধরে এখান থেকে এই ফিল কালারটা করে দিতে পারি। কোন ফিল কালারটা দিয়েছিলাম তা তো মনে নাই। তো এখন কি করব, এখন আমরা যদি ফরম্যাট পেইন্টার দিয়ে কাজ করি তাহলে উপরে যে বোল্ড করা ছিল সেই বোল্ডটাও কিন্তু মুছে যাবে। এজন্য আমরা ওইটা না করে পুরোটাকে আবার একবার এরকম সিলেক্ট করে ফিল কালারে গিয়ে যে কোনো একটা কালার এইটা দিয়ে দিলাম। ওইটা তো ছিল না, অন্য একটা কালার ছিল, এই যে নিচের দিকে হালকা একটা কালার দিয়ে দিলাম। এবার দেখেন এই হচ্ছে সাব টোটাল। এরপরে আমরা হিসাব করব হচ্ছে অন্য কিছু যেগুলো বিয়োগ হবে। স্যালারি তো সব কি পাওয়া যায়, সব তো পাওয়া যায় না, কিছু টাকা বিয়োগ হয় না, ট্যাক্স চলে যায়, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখতে হয়, ইন্স্যুরেন্সে জমা রাখতে হয়, তারপরে জরিমানা কাটে, তারপরে কোনোদিন দেরি হইলে সেখানে টাকা কাটে, অ্যালাউন্স বিভিন্ন জায়গায় দান খয়রাতের টাকা কাটে, এগুলো অনেকগুলো ক্ষেত্রে টাকা কাটে। সেইগুলো আমরা এখানে একটু হিসাব করে দেবো। ধর এখানে লিখলাম হচ্ছে ট্যাক্স, সবচেয়ে বেশি যেটাতে কাটে সেটা হলো ট্যাক্স। এরপরে আছে প্রভিডেন্ট ফান্ড, পিএফ ফর প্রভিডেন্ট ফান্ড। তারপরে ধরেন ইন্স্যুরেন্স, INS EORANC, ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের পরে কি আছে, ইন্স্যুরেন্সের পরে আর আমরা কিছু না দেই, এই তিনটাই ধরেন থাকলো। তো এরপরে আমরা দেখুন টোটাল ডিডাকশন, তাহলে টোটাল কত টাকা কর্তন করা হলো সেইটা এখানে হিসাব হবে। এখন সব কিন্তু আসবে আমাদের বেসিকের উপর থেকে দিতে পারি। এখন বলছে সাব টোটালের উপর থেকে দিতে হবে। কি বলছে, ট্যাক্স দিতে হবে কোত্থেকে, সাব টোটাল থেকে। আপনি মোট যে কয় টাকা পেয়েছেন তার 19% বা 20% ট্যাক্স দিতে হবে। আমরা এখন এই যে ৭৭,৯০০ টাকা পেয়েছে টোটাল, তার বেসিক ছিল কত, বেসিক ছিল হচ্ছে ৫০,০০০ টাকা, টোটাল পেয়েছে ৭৭,৯০০ টাকা। এখন এখান থেকে সে 20%, 20% মনে করেন ট্যাক্সের অর্থ সে দিবে। এজন্য কি করতে হবে, এখানে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে লিখবো সাম, সামেশনের SQM, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এই যে সাব টোটালের ঘরটা, প্রথম ঘরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিয়ে আমরা বলছিলাম যে 21% আমরা দেবো হচ্ছে ট্যাক্স, ঠিক আছে। 21% পার্সেন্টেজ লিখবো, লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেবো, ঠিক আছে। তাহলে দেখেন চলে আসছে একটা ট্যাক্সের পরিমাণ অ্যামাউন্ট। এখন এখানে যদি টিক চিহ্নটা ক্লিক করে দেই তাহলে সবগুলো ঘরে একইভাবে কাজ চলে আসছে। তো এখানে বড় কেন আসলো, দেখেন এখানে 14,941 টাকা 50 পয়সা, যেহেতু একটা দশমিক আছে যার কারণে বড় দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আসি প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড মানে কি, প্রভিডেন্ট ফান্ড মানে হলো যে আপনার অবসরের পরে, অবসর যখন হবে তখন একসাথে কিছু এই টাকাটা আপনাকে ফেরত দেবে, যে টাকাটা আপনি প্রতি মাসে মাসে জমা রাখছেন এইটার একটা লভ্যাংশ সহ পরে আপনাকে রিটায়ারের পরে ফেরত দেবে। এখন এইটা কিভাবে হিসাব করব, এটা মহার্ঘ ভাতা, এটা ধরেন আছে হচ্ছে আমাদের যে সাব টোটাল যেটা আছে এটার ধরেন 5%, সাব টোটালের 5%। সাব টোটাল কোনটা, এই যে ৭৭,৯০০, এটাকে সমান চিহ্ন দিয়ে একইভাবে জাস্ট 5% করে দেবো, ঠিক আছে। সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ঘরটাকে সিলেক্ট করে দেবো, সাব টোটালের ঘরটাকে গুণ চিহ্ন দিয়ে 5%, 5% দিয়ে এন্টার ক্লিক করলে দেখেন সব ঘরেই এটা চলে আসছে। এরপরে আছে ইন্স্যুরেন্সে মনে করেন সবার জন্য একই হিসাব, 400 টাকা করে বা 300 টাকা করে, 350 দিলাম, হ্যাঁ, এই 350 টাকা করে সকলের দিতে হয় ইন্স্যুরেন্স। তো
এটাকে আমি যদি নিচে ডাবল ক্লিক করে দেই তাহলে সব ঘরে চলে আসলো। তাহলে টোটাল কয় টাকা কেটে রাখলো? ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড আর ইন্স্যুরেন্স, এই তিনটাই তো কাটা হলো। তাহলে এখানে টোটাল কয় টাকা কাটা হলো সেই কাটার হিসাবটা আমরা এখানে হিসাব করে দেবো। এজন্য কি করব, প্রথমে সমান চিহ্ন দেবো একইভাবে, ভাই কোনো নাই, একইভাবে SUM সামেশন, তারপরে হচ্ছে আমরা এই যে ঘরগুলো আছে মাউস থেকে এরকম ধরে টান দিয়ে দেখাই দেবো, দেখাই দিয়ে এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। তাহলে সবগুলো ঘরে কি হয়েছে, এইটার পরিমাণ চলে এসেছে। এবার তো গ্র্যান্ড টোটাল বের করতে হবে, যে টোটাল কয় টাকা তাহলে সে বেতন পাইলো কেটে রাখার পরে, হ্যাঁ? টাকা কেটে রাখার পরে কয় টাকা সে থাকবে তার, সেইটা এখানে বের করব। তাহলে এটাকে আমরা লিখলাম গ্র্যান্ড টোটাল, ঠিক আছে। তো গ্র্যান্ড টোটাল মানে কি, আমাদের সাব টোটাল থেকে টোটাল ডিডাকশন বিয়োগ হবে, সাব টোটাল বিয়োগ টোটাল ডিডাকশন। এটুকু গোলাই ফেললে কিন্তু চলবে না। আমাদের এই ক্লাসটা আগের ক্লাসের সাথে, আগের ক্লাসটা যারা করেছেন তারা আরো ভালো বুঝবেন, আগের ক্লাসটা যারা করেন নাই ভিডিও রেকর্ডটা দেখে নেবেন। আমি সবগুলি ক্লাসের ভিডিও রেকর্ড একসাথে আপনাদেরকে দিয়ে দেবো, আগের ক্লাসগুলো দেওয়া আছে, নতুন করে যখন দিব তখন সবগুলো একসাথেই দিব। ওকে, আমরা এখানে সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দিয়ে লিখবো সামেশন, SUM সাম, দিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টোটাল সাব টোটালটাকে আগে সিলেক্ট করব, সাব টোটালের সেল সিলেক্ট করে এরপরে বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দিয়ে টোটাল ডিডাকশনকে সিলেক্ট করে দেব, দিয়ে এন্টার ক্লিক করার পরে এখান থেকে যদি আমি টিক চিহ্ন দেই তাহলে দেখেন সবগুলো ঘরে সে কত টাকা, কে কত টাকা পাবে সব এখানে চলে আসছে। এখন আমরা এই ঘরটাকেও এই ঘরগুলোর মতো বানাবো নাকি, তো এই ঘরগুলোর মতো যদি বানাইতে চাই তাহলে কি করব, তাহলে ধরুন এইখানে যে ট্যাক্স, এটাকে কিন্তু বোল্ড করা আছে তাই না, এখান থেকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এই জায়গাটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম, তাহলে দেখেন সবগুলো একসাথে বোল্ড হয়ে গেছে। ফরম্যাট পেইন্টার থেকে আমরা এইভাবে একই ফরম্যাট কপি করতে পারি। এরপরে এই যে নিচের জায়গাটুকু আছে এটা কিন্তু আমাদের কালার করা অন্যরকম, ভিন্ন ভিন্ন কালার প্রত্যেকটা। তাহলে এখান থেকে আমরা একটা বর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে, এইটুকু তো বর্ডার দিয়ে দিলাম। এখন এখন যদি এই টোটাল ডিডাকশনটাকে একটু ভিন্ন কালার করতে চাই, যত টাকা যে কয় টাকা আমার কাটা হয়েছে এগুলোকে অন্য অন্য কালার দিয়ে দিলাম। এখান থেকে ফন্ট কালারে গিয়ে, ফন্ট কালার না, এখান থেকে ফিল কালারে গিয়ে আরেকটা অন্য ধরনের ফিল, এখান থেকে এই ফিলটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এবার টোটাল ডিডাকশন, তারপরে আসছে গ্র্যান্ড টোটাল। এই গ্র্যান্ড টোটালটা পুরোটা বোল্ড থাকবে, পুরোটা কি থাকবে, এই যে বোল্ডে ক্লিক করলে পুরোটা আমার এখন বোল্ড হয়ে গেছে, গ্র্যান্ড টোটালটা এরকম বোল্ড থাকলো। এখন কোম্পানি তাহলে কয় টাকা বেতন দিয়েছে এই মাসে সেটা বাইর করা লাগবে। তো কয় টাকা বেতন দিয়েছে বাইর করার জন্য কি করব, এইটা বের করব, এটা বের করব, তাই না। এখন এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো বের করব যে সবচেয়ে বেশি ট্যাক্স কে দিয়েছে, সবচেয়ে বেশি ট্যাক্স কে দিয়েছে। এটা বাইর করার জন্য আমরা একটা ম্যাক্সিমাইজ সূত্র ইউজ করব। সমস্যা নাই। আচ্ছা, ওটার আমরা র্যাঙ্ক বের করবো এটার জন্য, একটু পরে। তাহলে এখানে আমরা লিখলাম যে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, সর্বোচ্চ কে ট্যাক্স দিয়েছে সেটা তো, যার বেতন বেশি তার তো ট্যাক্স বেশি, সেই ট্যাক্স বেশি দিয়েছে তাই না। আমরা এটাকে ফরম্যাট পেইন্টার থেকে এখানে দিয়ে দিলাম এই একই কালার, একই রকমের। তাহলে তো এখানে আমরা এটা কিভাবে হিসাব করব, আচ্ছা সূত্রটা অনেক আগে ইউজ করেছি তো প্র্যাকটিস করা হয় নাই। আচ্ছা দেখি, একটা সূত্র আছে আমাদের এখানে, আচ্ছা খেয়াল করেন সূত্রটা কিভাবে করলাম। এখান থেকে
প্রথমে যাব সমান চিহ্ন দিব, দিয়ে লিখবো র্যাঙ্ক, RANK, র্যাঙ্ক লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ট্যাক্সের ভিতর থেকে যেহেতু হিসাব করব, ট্যাক্সের প্রথম ঘরটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা কমা দেব, কি দেবো এখানে, কমা। কমা দেওয়ার পরে এই ট্যাক্সের ঘরটা পুরাটাকে এরকম সিলেক্ট করে দেব শেষ পর্যন্ত। দেওয়ার পরে আরেকটা কমা দেব, দশমিক দিয়ে ফেলছি, কমা দেব। কমা দেওয়ার পরে এখানে দিব 0, হ্যাঁ 0 দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার। তাহলে কি হলো দেখেন, এখন এখানে এই অপশনটা তৈরি হয়ে গেছে। আমরা ওকে, তো এইটা এখানে কাজ করতেছে না, এটা এক্সেল এর মধ্যে খুব ভালোভাবে কাজ করতো। আমরা যদি এরকম সমস্যা ফেস করি, আমরা এখানে ম্যাক্স দিয়ে করতে পারি। দেখেন এখানে গুগল শিট, যেহেতু শিটের মধ্যে সূত্রগুলো একটু ভিন্নভাবে কাজ করে, আমরা এখানে কি করব, এই যে হাইয়েস্ট ট্যাক্স পেয়ারটাকে, এইটাকে এরকম সিলেক্ট করে এটাকে মার্জ করে দেবো। কি করবো, এটাকে এই এখান থেকে ক্লিক করে মার্জ অল করলাম। মার্জ অল করার ফলে এর ভিতরে দেখেন এই যে পুরোটা খালি হয়ে গেল। এবার এখানে সমান চিহ্ন দিয়ে লিখবো ম্যাক্স, MAX, ম্যাক্স লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। টেক্সট আসতেছে না কেন, আচ্ছা ম্যাক্স এম সমান চিহ্ন দেব। প্রথমে একটা জিনিস মনে রাখবেন, কোন সূত্র লেখার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে সমান চিহ্ন দিতে হবে। ম্যাক্স, MAX, ম্যাক্স লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে এই যে ট্যাক্সের ঘরটা আছে এটাকে সিলেক্ট করে দেব, টোটালটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। ঠিক আছে, তাহলে দেখেন সবচেয়ে বেশি যে ট্যাক্স পে করেছে তার ট্যাক্সের পরিমাণটা এখানে কিন্তু চলে এসেছে। ওকে, তো তার ট্যাক্সের পরিমাণটা এখানে চলে আসলো। এখন এই ঘরটাকে আমরা মাঝামাঝি নিয়ে যাই, এখানে যেরকম ফরম্যাট করা সেভাবে এটাকে আমরা ফরম্যাট ঠিক করে দিলাম। এখানে ক্লিক করে এটাকে মাঝখানে নিয়ে আসব, আর এই জায়গাটার থেকে একে মাঝখানে তো আছেই, তারপর এখান থেকেও মাঝে নিয়ে আসবো, তাহলে এটা মাঝামাঝি জায়গায় চলে আসছে। তো এটাকে আমরা আবার একটু কভার এখান থেকে বর্ডার দিয়ে দিলাম, তাহলে সবচেয়ে হাইয়েস্ট ট্যাক্স পে করেছে হচ্ছে এনে। ওকে, তো এই ছিল আমাদের আজকের যে আলোচনার বিষয়টা। এইটুকুর মধ্যে কারো বুঝতে কি কোনো সমস্যা হয়েছে কিনা আমাকে একটু জানান। লাস্টে র্যাঙ্কের যেটা ছিল ওইটা না বুঝলেও হবে, ওইটা আমি এক্সেল দিয়ে আরো সুন্দর করে বুঝাই দেবো। আগে এক্সেলে ওইটা করানো হয় নাই। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এবারে যার প্রশ্ন ছিল সফটওয়্যার ইনস্টল করা সম্পর্কে। জি, আমার একটু বলা ছিল হ্যাঁ, যে আমার থেকে তো কম্পিউটার নিয়ে কি মোবাইলে করা যাবে? না, এটা ভাই মোবাইলে করা যাবে না, যাদের মিউট করেন আমি বলছি। জি, যারা শুধু মোবাইল দিয়ে কাজ করবেন আপনারা ফটো এডিটিং এর যে কাজটা আছে ওইটার দিকে মনোযোগ দিবেন। ঠিক আছে, ওইখান থেকে আপনি শিখতে পারেন ফটো এডিটিং এর কাজটা আপনাদের জন্য। হ্যাঁ, আর এটা শুধু মোবাইল, শুধু কম্পিউটারে এটা কাজ করবে, শুধু কম্পিউটারের জন্য। আর আপনি তো মোবাইলে চাইলেও কিবোর্ড মাউস এগুলো ইউজ করে কাজ করতে অতটা কমফোর্টেবল কাজ করা যাবে না। ওটিজি পোর্ট দিয়ে কোনো মতে চলবে, কিন্তু সেটা স্মুথ হবে না এভাবে। এখন এই কাজটা দেখেন, এইভাবে আমরা এটা করতে পারি। এরপরে দেখেন আমরা প্রশ্ন চলে যাই, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। ওমর অলওয়েজ অন ফায়ার, বলেন। রমান বিশ্বাস, আচ্ছা একজন বলেন কি বলতে চান, হ্যান্ড রেজ করা আছে। আচ্ছা ভাই, আপনার তো হ্যাঁ, ওই যে সফটওয়্যার ব্যাপারে, সফটওয়্যার ইনস্টলের ব্যাপারে। হ্যাঁ ভাই, কম্পিউটারে কি সফটওয়্যার আচ্ছা, ওকে আমি বলছি। আপনি
ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইটা করবেন, এটা একটা নোট রাখেন। আর দ্বিতীয় হলো আপনি ইলাস্ট্রেটর, ফটোশপ এই দুইটা ইনস্টল করবেন, ঠিক আছে? এইটুকু আচ্ছা থাকলে ভাই, হবে। এখন আমি আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে যেভাবে বলবো সেইভাবে একটু কাজ করবেন। আপনি প্রথমে কম্পিউটার দিয়ে স্ক্রিন শেয়ার দিবেন, দেওয়ার পরে যখন নির্দিষ্ট একটা কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমি আপনাকে মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার দিতে বলবো, এবং তখন আপনি মোবাইলের ক্যামেরা অন করে আমাকে কম্পিউটারটা দেখাবেন। কারণ তখন কম্পিউটারের স্ক্রিন, কম্পিউটার তখন নেট কানেকশনটা বন্ধ রাখা লাগবে কিছু কাজের জন্য, বুঝছেন? তখন নেট কানেকশন বন্ধ থাকলে তো আর আপনি স্ক্রিন শেয়ার আমাকে দেখাতে পারবেন না। তখন আপনি মোবাইলের ক্যামেরাটা অন করে আমাকে কম্পিউটারের স্ক্রিনটা দেখাবেন। বুঝা গেছে? কথা বুঝছেন কিনা? ভাই একটু মানে মানে আরেকটু ভালো করে বলতেন, মানে হচ্ছে নেট আটকে ছিল তো আমার, কথা একটু ভালো করে বুঝতে পারছি। আচ্ছা, নেট কানেকশনটা একটু ভালো করে চেক আপ করেন। আপনি প্রথমে কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার দিবেন, ওখানে কিছু কাজ করব, করার পরে কম্পিউটার থেকে নেট কানেকশনটা অফ করা লাগবে। বুঝা গেছে? কম্পিউটার থেকে যখন আপনি নেট কানেকশন অফ করবেন, নেট কানেকশন অফ থাকা অবস্থায় যে কাজগুলো করবেন সেইগুলো আমাকে মোবাইলের ক্যামেরা, ভিডিও ক্যামেরা অন করে আমাকে দেখাবেন। কারণ তখন তো আর কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার আমি দেখতে পাবো না, নেট অফ করলে তো আর দেখা যাবে না, তাই না? এজন্য মোবাইল থেকেও আপনাকে কানেক্ট থাকতে বলছি। বুঝা গেছে? আপনি আচ্ছা, প্রথমে তাহলে আপনার আমি স্ক্রিনশট। কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার দেন। কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ারটা দেন। স্ক্রিন শেয়ার ভাই স্ক্রিন দিবেন। দেখা যায়? স্ক্রিন দেখা যায়। আপনি মেসেঞ্জার দেখেন দেখেন না, মেসেঞ্জার দেখেন না, আপনি গুগল ক্রোমে যান। পাকিস্তান নামে কম্পিউটার স্ক্রিন শেয়ার করা হয়েছে। কোথায়? বললাম যে এমডি লাবিব খান নামে একটা আইডি, মানে অ্যাকাউন্ট থেকে আপনার হচ্ছে স্ক্রিনটা শেয়ার করা হয়েছে, এটা হচ্ছে আমার আর একটা অ্যাকাউন্ট। আপনি শুধু এই কম্পিউটার দিয়ে শেয়ার করেন, তাহলেই হবে, সমস্যা নেই, আমি দেখতে পাচ্ছি। কম্পিউটারে শেয়ার করছি। কম্পিউটারের সাউন্ডটা অফ করেন। আর কম্পিউটার সাউন্ড অফ করা আছে। আচ্ছা, ওকে। আপনি এখন ফেসবুকে কেন গেছেন? আপনি গুগল ক্রোমে যান। আর ফেসবুকে তো আমি ফেসবুক থেকে বের হয়েছি, তো ফেসবুকে আপনার কাছে দেখাইতেছে। ফেসবুক তো দেখাচ্ছে। আচ্ছা, যাদের সফটওয়্যার ইনস্টল নিয়ে সমস্যা, আপনারা সবাই এটা দেখে নেন। হ্যাঁ, রেকর্ড আছে, পরবর্তীতে আপনারা রেকর্ডও দেখে নিতে পারবেন যে কিভাবে কাজটা করা হচ্ছে। এটা ভাই দেখা যাচ্ছে কি? না, দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা ভাই একটু ওয়েট করেন, দাঁড়ান।
স্ক্রিন শেয়ার দিয়েছেন আপনি? আপনার স্ক্রিন তো কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনি এখান থেকে উপরের দিকে দেখেন একটা প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করেন। ডান পাশে প্লাস চিহ্নতে ক্লিক করেন। ওখানে অত ডানে না, প্লাস চিহ্নটাতে ক্লিক করেন উপরে, আর একটু উপরে যান বাম দিকে। আপনি বাম দিকে আসেন, আর বাম কোন দিকে? উপরে, আর একটু উপরে, একটু ডান দিকে আসেন, যেখানে গুগল মিটের চিহ্নটা আছে, হ্যাঁ ওই প্লাস চিহ্নটায় ক্লিক করেন। এখানে লেখেন গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি, জিইটি, গেট ইনটু, স্পেস দেন, স্পেস দিয়ে লেখেন ইনটু, আইএনটিও। চলে আসছে, এন্টার দেন, এন্টার ক্লিক করেন। ওকে, এখন প্রথমে একটু অপেক্ষা করেন। এখন ভাই কি করবো? অপেক্ষা করেন, আমি দেখে বলতেছি আপনাকে। ওকে, প্রথম যে সফটওয়্যারটা আসছে প্রথমটাতে ক্লিক করেন, প্রথম যে লিংকটা আসছে, করলেন? ওকে, এখন এখন লোড নিচ্ছে, একটু অপেক্ষা করেন। দেখেন ডান পাশে একটা জায়গায় গো লেখা আছে, ডান পাশে দেখেছেন? তার আগে যে একটা খালি ঘর আছে ওইটাতে ক্লিক করেন। এখানে লেখেন মাইক্রোসফট অফিস, MICROSOFT, তারপর ভাই কি করবো এখন? মানে মাইক্রোসফট MICROSOFT, SOFT, স্পেস, স্পেস দেন অফিস, OFFICE, তারপরে স্পেস দেন, স্পেস দিয়ে লেখেন, সি এর পরে ই দেন নাই, OFFICE, অফিস, স্পেস, স্পেস দিয়ে লেখেন হচ্ছে 2012, এবার গো ক্লিক করেন, গোতে ক্লিক করেন। আচ্ছা, নিচের দিকে আসেন, অপেক্ষা করেন একটু এখানে। আচ্ছা, মাইক্রোসফট যেখানে লিখছেন উপরের দিকে যান, উপরে দেখেন ওই মাইক্রোসফট লেখা আসছে না, ওই মাইক্রোসফটটা কেটে এমএস লেখেন, মাইক্রোসফটটাকে কেটে দেন। হ্যাঁ, শুধু মাইক্রোসফটকে কেটে এমএস লেখেন, এমএস সঙ্গে বড় হাতে লেখেন, এমএস, বড় হাতের এম, বড় হাতের এস, স্পেস দেন, এন্টার দেন, এন্টার দিলে হবে। এন্টার ক্লিক করেছেন, এন্টার ক্লিক করলে হবে, অথবা এখানে যে সার্চ বাটন আছে সেটাতে ক্লিক করলে হবে। এন্টার দেন, আপনি এন্টার দেন, দিয়েছেন? আচ্ছা, অপেক্ষা করেন, আমি বলছি কোনটা দিবেন এখানে। আচ্ছা, 2012 কেটে 2016 লেখেন তো।
2016 লেখেন, 16 লেখেন, 2 কেটে শুধু 6 লেখেন। ওকে, এবার এন্টার দেন। 2016, 2019 চলে আসছে। আচ্ছা, এই দেখেন নিচের দিকে যেখানে ওয়ার্ড 2016 ফর ম্যাক লেখা আছে, এটাতে হবে না। এরপরে নিচের দিকে দেখেন মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস S1 2013, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করেন। ভাই কোনটা আরেকবার বলেন। আপনার কার্সরটা যেখানে আছে ওইখানে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2013, নিচেরটা, ওই নিচেরটা, হ্যাঁ নিচেরটা, হ্যাঁ এটা 2000 নভেম্বর NOV 2016 ডাউনলোড লেখা আছে, দেখেন এটাতে ক্লিক করুন। নিচের দিকে যান। নিচের আচ্ছা থামেন এখানে, একটু উপরে যান তো। ওকে, অসুবিধা নাই, নিচে আসেন এবার। এখানে দেখেন লেখা আছে যে ডাউনলোড 2বার লেখা আছে, তাই না? এখানে দেখেন পাসওয়ার্ড লেখা আছে, পাসওয়ার্ড হচ্ছে কত 1 2 3, এই পাসওয়ার্ডটা মনে রাখবেন। এবার একটু নিচের দিকে আসেন। আর নিচে যেতে হবে না, এবার উপরের দিকে যান। দেখেন যেখানে ডাউনলোড লেখা আছে ওইখানে একটা ডাউনলোডে ক্লিক করেন তো। উপরে দেখেন বা ডাউনলোড লেখা আছে, হ্যাঁ ওই ডাউনলোডটাতে ক্লিক করুন। আচ্ছা, এখন দেখেন কি লেখা আসছে, ইওর রিকোয়েস্টেড ফাইল ইজ অন দ্য ওয়ে। এখন শুধু অপেক্ষা করবেন, ঠিক আছে? কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার একটা ফাইল আসবে, এখানে ডাউনলোড হবে জিপ ফাইল হিসেবে, ঠিক আছে? আচ্ছা, একটু নিচের দিকে যান তো। এটা কি আসছে? এটা কি এমনিতে আসছে না আপনি কোনো কাজ করেছিলেন? আচ্ছা, একটু দ্রুত করবেন। হ্যাঁ, কোনো কিছু করেন না আপনি, আপনি এইভাবে থাকুক। এখানে দেখেন উপরে ডাউনলোড, উপরের দিকে একদম বাম পাশে আপনার একটা তীর চিহ্ন আছে না, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, এটাতে ক্লিক করুন। করছেন? কিছু তো ডাউনলোড হচ্ছে না, দেখা যাচ্ছে না। আরেকটা ক্লিক করেন এখানে, ডাউনলোড তীর চিহ্ন যেটা দেওয়া আছে নিচের দিকে অ্যারো চিহ্ন, ওটাতে একটা ক্লিক করেন। আপনি কি শুনতে পাচ্ছেন? এই জায়গায় ভাই সাব করলাম, এই জায়গায় আপনার হচ্ছে ডিলিট ফ্রম হিস্টোরি দেখাইতেছে। আচ্ছা, আমি তো দেখিনি, একটা ক্লিক করেন। ওকে, এটা একটু সময় নেবে। আপনার ডাউনলোড এখন চলে না, এটা অনেকক্ষণ সময় নেবে। ঠিক আছে, আপনি আজকে একটা কাজ করেন, শুধু এটা ডাউনলোড যখন কমপ্লিট হবে ওই পর্যন্ত রেখে দেন, ঠিক আছে? এটা দীর্ঘ একটা প্রসেস, তো বাকি কাজ আমি পরের দিন দেখাই দিচ্ছি। এটা একটু দীর্ঘ প্রসেস, আপনার প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। এটা ডাউনলোড হতে আপনার অনেকক্ষণ সময় লাগবে। আচ্ছা, অন্য কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন। ওকে, তাহলে আমরা আজকে আর নতুন কোনো টপিকে যাচ্ছি না। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অথবা আপনি লিভ নিতে পারেন চাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে নেটের সমস্যার কারণে তেমন বোঝা যায় নাই, তো লিঙ্কটা দিলে আমি পরে দেখে নিব। জি শিওর, দিয়ে দেবো আপনাকে।